আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম ঈদের সবগুলা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে। কথা বলবো ডার্ক ওয়াল্ক এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো রিভেঞ্জ এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো ময়ূরাক্ষী এই মুভির প্রথম দিনের কালেকশন নিয়ে। সর্বশেষ কথা বলবো সুপারস্টার মেগা স্টার শাকিব খানের তুফান মুভির কালেকশন নিয়ে। এখনো যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব দ্য বাটন। আর সবসময় নতুন মুভির আপডেট পেতে সাথে থাকেন। এই চ্যানেলের অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করি। প্রথমে কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। এই মুভির বাজেট হচ্ছে 1,50,00,000 টাকা। আর এই মুভির নায়ক হচ্ছে নবাগত মুন্না খান। আপনারা জানেন, যখন ডার্ক ওয়ার্ল্ডের টিজার ট্রেলার এবং পোস্টার রিলিজ হয়েছে কিছুটা আলোচনায় ছিল, কারণ এই মুভিতে আছে কলকাতার সুন্দরী নায়িকা কৌশানী। ওহ, যা ভাল লাগে না কৌশানী রে। যাই হোক, জোকস দ্য পার্ট। যাই হোক, এই মুভি প্রথম দিন বাংলাদেশ থেকে আয় করে নিয়েছে 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা। ডার্ক ওয়ার্ল্ড এই মুভির প্রথম দিনের কালেকশন দেখে আমরা আশা করতেই পারি এই মুভি লং টাইম চললে এই মুভি ভালো একটা কালেকশন করে নেবে। সুপার হিট না হলেও মুভি ব্লগ হিট হয়ে যাবে। আর মুন্না খান নবাগত হিসেবে অনেক ভালো করছে, শুভকামনা রইল। এবার আমরা কথা বলবো রিভেঞ্জ নিয়ে। রিভেঞ্জের বাজেট হলো 1 কোটি টাকা। লিড রোলে হচ্ছে জিয়াউল হক রোশন এবং বুবলি, যে শাকিব খান স্যারের নাম বিক্রি করে খায়। রিসেন্ট টাইম বুবলি এবং জিয়াউল হক রোশন অনেক ভালো ভালো কাজ করতেছে। রিভেঞ্জ নিজেদের প্রথম দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। আমরা আশা করছি এর আয় কিছুটা বাড়তে পারে। রিভেঞ্জের কিছুটা সমস্যা হচ্ছে ওর পরিচালক মোহাম্মদ ইকবাল। উনি অনেক কন্টেন্ট করে রিভেঞ্জ নিয়ে, আর প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে প্রত্যেকটা দর্শকের হাহা রিয়েক্ট বেশি থাকে। বেশিরভাগ এই কারণেই রিভেঞ্জ ছবির এই আর্টিস্টগুলাকে হাসির পাত্র হিসেবে বানিয়ে ফেলছে। আমি আশা করি মোহাম্মদ ইকবাল কিছুটা কথা সচেতন হয়ে বলবে। আর আমরা আশাবাদী রিভেঞ্জ লং টাইম বিজনেস করতে পারবে তুফানের সাথে। আর আমি কিছুটা আশা করেছিলাম রিভেঞ্জ প্রথম দিন 20 থেকে 25 লক্ষ টাকা আয় করবে, কিন্তু এবার আমরা কথা বলবো মেগাস্টার শাকিব খানের তুফান নিয়ে, যা 15 কোটি টাকা বাজেটে বানিয়েছে রাইহান রাফি। ভাই, এই ছবি নিয়ে কি বলবো ভাই, আমি নিজেই তো এই ছবির ট্রেইলার কমসে কম 50 বারের উপরে দেখছি ভাই। যা ক্রেজ ভাই এই ছবি নিয়ে ভাই। দর্শক, আপনারা যারা এখনো তুফান দেখেননি তারা খুব জলদি করে তুফান দেখে নেবেন, এবং আপনাদের শরীরে গুজবাম হবেই নিশ্চিত। তুফান সিনেমা হলে অভিনয় করতেছে নাবিলা আয়নাবাজি খ্যাত একটি নায়িকা। নাবিলা আয়নাবাজির পরে এমন কোনো কাজ আর আমরা দেখতে পাই নাই, কিন্তু নাবিলা মেয়েটা অনেক মিষ্টি, দেখতে অনেক ভালোও লাগে আমার, এবং নাবিলা অনেক ভদ্র বটে। তুফান ছবির মধ্যে শাকিব খানের 2টা টাইমলাইন দেখানো হয়। একটি টাইমলাইনের মধ্যে থাকে নাবিলা, আরেকটি টাইমলাইনের মধ্যে থাকে মিমি চক্রবর্তী। নাবিলার স্বাবলম্বী অভিনয় অনেক ভালো লাগে। মিমি চক্রবর্তীকে নিয়ে কি বলবো, মিমি চক্রবর্তী পারফরমেন্স ইজ আউটস্ট্যান্ডিং। এখন চলে আসি তুফানের বক্স অফিসের কাছে। তুফান 130টি হলে মুক্তি পেয়েছিল, শুনেছি 81 হলে হাউসফুল গেছে। এমনকি প্রথম দিনে 4 কোটি টাকার উপরে ব্যবসা করে নিয়েছে। ধরে নিচ্ছি এই মুভি 50 থেকে 70 কোটি টাকার ক্লাবে চলে যাবে। বাংলাদেশের সবচেয়ে বড় হিট ব্লকবাস্টার ছবি হতে যাচ্ছে এই তুফান ছবি। আপনারা যারা দেখেননি তাড়াতাড়ি দেখে নেবে। তুফান এলো।